মার তো আপনারাই খাবেন। আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি, আর এখন তো আমজনতার কাতারে চলে আসেন। আর রাজনীতিবিদ না হতে যাচ্ছেন, দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন, 2-4 বার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না। যে কথা বলছেন বেড়ে গেছে, এটা তো বাড়বেই, মানে এটা তো বাড়ার জন্যই তো হচ্ছে সমন্বয়করা এসেছে, চাঁদাবাজি করতে হবে না। এবং সমন্বয়কদের তো পাঠানোই হয়েছে, মানে এই চাঁদাবাজি করবে, দেশ লুটপাট করবে, এগুলি তো মানে আগে আমরা বুঝতে পাইনি, এগুলি আমরা বুঝিনি। যখন হচ্ছে গিয়ে আপনার আন্দোলনটা শুরু হলো, এর ভিতরে পুশিংটাই তো এটা ছিল। তো চাঁদাবাজি কেন বেড়েছে এটা তো আপনি মানে অহৈতুক একটা কোশ্চেন করলেন, এটা তো আপনি দেখতে পাচ্ছেন। এই যে এখন যে ক্রিমিনালগুলিকে বের করা হলো, এই যে আপনার এই 8 মাস আগে অভ্যুত্থান বললো, কিসের এটা অভ্যুত্থান? এটা কোনো অভ্যুত্থান হয়নি, এটা হচ্ছে গিয়ে চোরের দেশ বানানোর জন্য এই দেশটাকে এগুলি এই অভ্যুত্থান মানে চোরাভ্যুত্থান বলবো আমি এটা। এবং মব রাইডার, আমি তো এখন সরাসরি বলবো এরা সব মব রাইডার এবং মব জাস্টিসকে এরা প্র্যাকটিসিং করে। তাই যদি প্র্যাকটিসিং না করবে, এই যে কতগুলি ক্রিমিনাল আপনারা যে জেল হাজতে যে ধরা ছিল, এগুলিকে যে আপনারা বের করলেন, এই ক্রিমিনালগুলি মোস্ট ওয়ান্টেড চেইন ক্রিমিনাল, যারা হচ্ছে চেইনই ক্রাইম করে এসেছে, এদের যে বের করলেন আপনারা, একবার দেশের মানুষের কথা চিন্তা করলেন না? যার যার দলের হুমড়িকে মানে হাসতে হাসতে গলায় মালা দিয়ে দিয়ে সবাই যার যার মতো বের করলেন। একটাবার চিন্তা করেছেন যে আপনাদের আর্মি ফোর্স যে আপনাদের বাড়ির মধ্যে যে রেখেছেন 6 প্লাটুন করে এক একজনের বাড়িতে, আর দেশের 18 কোটি জনগণের কি হবে? রাহাজানি তো আমাদের বাসায় হচ্ছে, আপনাদের সমন্বয়কদের বাসায় হয়েছে না, মানে বিএনপির কোনো নেতাকর্মীর বাসায় হয়েছে না জামাতের বাসায় হয়েছে? এগুলি তো হচ্ছে আমাদের সব বাড়িতে। মানে আপনারা নিজেরা সেফ থাকবেন এটা আপনাদের মাথায় খুব আছে, আর দিনে দুপুরে মানে রাহাজানি করে আমাদের হত্যা করে আমাদের ধর্ষণ করে খুন করে চলে যাচ্ছে, সেগুলি আপনাদের মাথায় নেই। তো এটা তো খুব ক্লিয়ার একটা হিসাব যে আপনারা ওখান থেকে চোর বাটপার যা ছিল সব ছেড়ে দিয়েছেন, এখন এরা এগুলি করবে। মানে একরকম হচ্ছে গিয়ে আপনারা লোকালয়ে হচ্ছে মানে কুকুর বিড়াল মানে কুকুর বিড়াল ভালো জিনিস, কুকুর বিড়াল আমি খারাপ বলবো না, এরা ভালোই। মানে লোকালয়ে হচ্ছে গিয়ে আপনারা মানে হিংস্র গোখরা সাপ, হিংস্র হায়না, হিংস্র যে কী বলে এগুলির শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে এখন মানুষকে কামড়াচ্ছেন আর বলছেন যে দেশে কেন এসব হচ্ছে। মানে নিজের চোখে দেখে নিজের অভিনয় করছেন। মানে ভাই আপনাদের তো অভিনেতা অভিনেত্রী হওয়া দরকার ছিল, মানে আপনারা নিজেরা এই সব কিছু মানে নাটক সাজিয়ে নিজেরা এখন মানুষের কাছে ভালো সাজছেন যে আমরা নির্বাচন দিব না, আমরা এই করবো না সেই করবো না। আর শেখ হাসিনার লোকজন কোথায়, যাদের হচ্ছে আপনারা মানে পাওয়া মাত্র মেরে ফেলছেন, যাদের ইয়েতে পুরে রাখছেন, জেলে পুরে রাখছেন? আওয়ামী লীগ আসবে কোত্থেকে? আওয়ামী লীগের উপরে আর কীভাবে দোষ চাপে আমাদের বোকা বানিয়ে দিতে পারবেন? আমরা নিজের চোখে দেখছি আওয়ামী লীগের লোক যেখানে আপনারা মানে কিসের ডেভল হান্ট কি বের করলেন, ঘরের ভিতর থেকে মাটির নিচের থেকে পুঁতে আপনার রিজার্ভ ট্যাঙ্কিতে থাকলে সেখান থেকে খুঁড়ে নিয়ে আসছেন। তো আওয়ামী লীগের লোকজন কি মানে কোত্থেকে এসে মানে তাদের প্রেতাত্মা এসে কি মানে এগুলি করছে? আপনারা আপনাদের নেতাকর্মী ছাড়িয়ে মানে তাদের সাথে যারা রিলেটেড ছিল তারা মিলে এই রাহাজানি এইসব কারসাজি করছেন আর অভিনয় করছেন যে মানে আমরা তো জানি না দেশে মানে আওয়ামী লীগের যার নামে যারা আছে কিচ্ছু না, এগুলো আপনাদের মানে অভিনয়। দেশের মানুষকে আপনারা ধুলাপড়া দিচ্ছেন, আর কত ধুলাপড়া দিবেন? ধুলাপড়ার দিন আর নাই। প্রথমে মানে খুব বোকা ছিলাম, এখন আমরা সবাই বুঝে গেছি, দেশ বলেন বিদেশ বলেন প্রত্যেকটা জায়গায় সবাই এটা অনুভব করছে যে আপনারা নাটক সাজিয়েছেন কিছু দলীয় স্বার্থের জন্য, সেই স্বার্থ উদ্ধার হয়ে গেছে। এখন দেশের মানুষ মরুক, দেশের মানুষ ধর্ষণ হোক, দেশের মানুষ খুন হোক, গুম হোক, যা মন চায় তাই হোক, কারো কিছু আসে যায় না। আমাদের তো ব্যাংক ভরেছে, আমাদের মা ভাই বোন নিয়ে ওই আমেরিকা থেকে টাকা এসেছে, আমরা ভাগ করে নিয়েছি। এখন আর কোনো কিছু দরকার নেই, তোমরা মরো, যা মন চায় তাই হোক। কয়েকদিন পরে আমরা সেনাবাহিনীর কাছে দিয়ে দিব, এরপরে আমরা সবাই ছু মেরে বিদেশে চলে যাব। অত সহজ না। ওই যে বললাম 18 কোটি জনগণের যদি 6 কোটিও জাগে, ছাড় পাবেন না ভাই, ছাড় পাবেন না। মানে আপনাদেরকে মানে খুঁজে পাওয়া যাবে না। অতএব এখনও সময় আছে, চুরি রাহাজানি এগুলি বন্ধ করেন। ক্রিমিনালদের যে জায়গায় ছিল বাছাই করে ওই জায়গায় রাখেন। আমাদের জানমালের ক্ষতি করেন না। আপনারা সম্পদ লুট করবেন, আপনারা তাদের দিয়ে তাদের পেট ভরেন। আমাদের সম্পদ দিয়ে কেন আপনারা তাদের পেট ভরাবেন? কী কারণে পেট ভরাবেন? আপনারা তাদের ছেড়েছেন, তাদের দায়িত্ব আপনারা নেন গিয়ে, আপনারা তাদের দুধ কলাদের সাপ পোষেন গিয়ে। আমাদের কোন দরকার? আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা দেন, আমাদের 6টি মৌলিক চাহিদা পূরণ করেন, বাস শেষ, আর কিছু না। সমন্বয়কদের দল নিয়ে যদি বলতে হবে যে এটা হচ্ছে নাটক, এটা একটা সিনেমা। আর নাটক সিনেমার কথা বলে, নাটক সিনেমা দেখানোর কথা বলে এবং নাটক সিনেমা করার কথা বলে বাংলাদেশের যে বড় বড় শিল্পপতি আছে যারা কোটি কোটি টাকার মালিক, তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে, তাদের কাছে চাঁদা নিয়ে কি করছে? 5 স্টার হোটেলে তারা ইফতার পার্টি করছে।
এটাই হলো তাদের কাজ। এগুলা এই ওদের দল কোনো কিছু হবে না, কোনো দিন হতে পারে না, কারণ ওরা খুনি, ওরা রাজাকার, ওরা রাজাকারের বংশধর। তো ওদের সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ ওরা কোনো মানুষই না আমার কাছে, ওরা হচ্ছে নোংরা জানোয়ার। এই যে ওরা এত টাকা পায় চাঁদাবাজি করে, ওদের মানে না নতুন দল করবে, সেই নতুন দলের নাম করে নাটকবাজি করে বাংলাদেশের যে বড় বড় শিল্পপতি আছে যারা অনেক কোটি কোটি টাকার মালিক, তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে, টাকা নিয়ে তারা 5 স্টার হোটেলে ইফতার পার্টি করছে, তারা রং তামাশা করে। এটাই তো ওদের কাজ। যেখানে আসিয়ার মতো একটা মানে শিশু 8 বছরের বাচ্চা দোষিতা হয়েছে, হসপিটালে দুকে দুকে মারা গেছে, সেইটা তাদের ওই সময়টা তাদের এতই মানে নোংরা মানসিকতা, তাদের ভিতরে মনুষ্যত্ববোধ নাই যে ওই টাইমে তারা কি করে 5 স্টার হোটেলে ইফতার পার্টির আয়োজন করে, বড় মানে টাকাওয়ালা লোকদেরকে হাতিয়ার বানিয়ে তাদের কাছে চাঁদাবাজি করে। ওদের সম্পর্কে ভাই আমি বলতে চাই না, ওরা আমার কাছে কোনো মানুষই না, ওরা হচ্ছে পশু। এক কথাই, জনগণ কেন তাদেরকে ভোট দিতে যাবে? জনগণের জন্য তো ওরা 7 মাসে কি করেছে ভাই আপনারা দেখেছেন? জনগণ ওরা কেন ভোট দিবে জনগণ ওদেরকে? ওরা কি যোগ্য? ওরা তো সরকারি চাকরি পাওয়ারই যোগ্যতা রাখে না, তাহলে জনগণ তাদেরকে ভোট দিবে কেন? একটা রিক্সাওয়ালাও তো ওদেরকে আঙ্গুল উঠে কথা বলে, আর সেই জায়গাতে আপনারা বলছেন যে জনগণ ভোট দিবে না, কখনোই ভোট পাবে না। সেই জনগণেরাই এখন মানে 1000 কোটি বার মাপ চাচ্ছে যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা ভুল করেছি, আমরা অপরাধ করেছি, আমরা পাপ করেছি, সেই পাপের শাস্তি আমরা পাচ্ছি। এটা জনগণ জানতো যারা সরকারি চাকরি পাওয়ার জন্য যুদ্ধ করছে, তাদের সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা আছে, কিন্তু তারা চাকরি পাচ্ছে না। তারা মেধা নাকি কি যেন বলছিল একটা শব্দ, মেধা না কোটা না, এরকম একটা নাচ ওদের মধ্যে ছিল না? তো সেই দেখেন এই মেধা না কোঠা করতে যে নিজেরাই সরকার হয়ে গেছে, তার মানে ওদের সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না, সেই লোকেরাই যে সরকার হয়ে গেছে। আর একটা বিষয় দেখেন, তখন ওই যে মুক্তিযোদ্ধাদেরকে ওই যে কোটা থেকে বাদ করার জন্য, মানে তাদের যেন কোটা না থাকে, সেই কারণে ওরা মেধা না কোটা নাটক করেছিল না, নাচানাচি করেছে। সেই জায়গায় দেখেন এখন যারা সমন্বয়ক আছে, যাদেরকে ওরা খুন করেছে, ওরা নিজেরা খুন করে কিন্তু এখন জননেত্রী শেখ হাসিনার নাম দিয়েছে, সেই কোঠায় কিন্তু আবার ফেরত এসছে। কিভাবে আসছে? তখন হয়েছে শুধু মুক্তিযোদ্ধার ফ্যামিলি, মুক্তিযোদ্ধার সে নিজে এবং মুক্তিযোদ্ধার ছেলে এবং নাতি। আর এখন কি আসছে? সেই কোঠায় ফিরে আসছে কিভাবে দেখেন, ওই যে সমন্বয়ক তার পুরো ফ্যামিলি, তার আত্মীয় স্বজন নাকি কোটার দাবিদার। তাহলে বলেন যে এটা চক্রান্ত ছিল, এটা ষড়যন্ত্র ছিল, এটা মিথ্যাচার ছিল, সবকিছুই করেছে কি কোটার জন্য না, এটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে তাদের চোখে জ্বালা ধরেছে, শেখ হাসিনার উন্নয়নকে তাদের ভালো লাগেনি, তারা এটা চায়নি, তাই সেই কারণেই ওনার পতন ঘটিয়েছে। সাধারণ জনগণকে বুঝিয়েছে, বোকা বানিয়েছে, এখন বোকা চোদা বানিয়ে তারপরে ওরা কি করেছে, এই চক্রান্ত চালাইছে। বুঝতে পেরেছেন? হাসিনা যদি উন্নয়ন নামে দুর্নীতি করতো, তাহলে সাধারণ জনগণ এখন শেখ হাসিনার জন্য চোখের পানি ফেলতো না, আর বলতো না যে আমরা ভুল করেছি। আর শেখ হাসিনা যদি দুর্নীতি করতো, তাহলে বাংলাদেশের না এত উন্নয়ন হতো না। এটা বুঝতে হবে, বাংলাদেশের মানুষ না এত বোকা না, মানুষ বুঝে যে উনি অনেক উন্নয়ন করেছে। ওনার যে এই যে আপনারা জানেন যে ওনার ব্যাংকে কোনো টাকা ছিল না, এমন ওনার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট মানে দেখেছে এই রাজাকারেরা, একটার মধ্যে মানে 5 টাকা ছিল, আরেকটার মধ্যে মানে 600 টাকার মতো ছিল এরকম মেবি, আর একটা জায়গায় 1 কোটি মানে কিছু সামথিং কিছু টাকা ছিল। তো সেইটা একজন দেশের প্রধান হিসাবে ওনার নিজস্ব কিছু টাকা ছিল। তো উনি যদি দুর্নীতি করতো, উনি যদি দেশের মানুষের ভালো না করতো, তাহলে তো 1000 কোটি টাকা ওনার ব্যাংকে থাকার কথা ছিল। তো এটাতেই তো প্রমাণ হয় যে উনি কোনো খারাপ মানুষ না, উনি একজন সাদা মনের মানুষ, জননেত্রী শেখ হাসিনা একজন ভালো মানুষ, এটাতেই প্রমাণ হয়। আর ওনার নিজের জন্য কোনো কিছু করার ওনার ইয়ে ছিল না, কারণ উনি যে এই দেশের জনগণের জন্য করেছে, দেশের মানুষকে ভালো রাখার জন্য উনি এত কাজ করেছে, এত উন্নয়ন করেছে। সেখানে ওনার ব্যাংকে টাকা
নাই, এটা ওরা প্রমাণিত হয়েছে। বুঝতে পেরেছেন? আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের ইয়াতে, যে আপনারা দেখেছেন যে একজন নিউজ প্রেজেন্টার সে লাইভে এসে হাসনাত আর লাইভে এসে বলেছিলেন যে কালাপাঠা আর সার্ভিস আলমের কথা, যে একটা বাজেভাবে গালি দিয়ে কথা বলছিল, শুয়োরগুলা না গেলেই কি মানে এরকম একটা। তা আমি কিন্তু বলতাম এইভাবে যে ওরা শুয়োরের বাচ্চা শুয়োর, ওরা কুত্তার বাচ্চা কুত্তা, ওরা জানোয়ারের বাচ্চা জানোয়ার, ওরা হয়েছে জন্মের ঠিক নেই ওদের, এরা হচ্ছে এই টাইপের মানুষ।